যুক্তির উপরে যদি আমার আবেগ আধিপত্য বিস্তার করে তখন কিন্তু আমরা র্যাশনাল থাকি না, তখন কিন্তু আমরা হয়ে যাই ইমোশনাল। এবং আমরা যখন ইমোশন দ্বারা ড্রিভেন হই, ইমোশন দ্বারা পরিচালিত হই, আমাদের যে ইমোশনগুলো আমাদেরকে পরিচালিত করে তার ভেতরে কিছু আছে নেতিবাচক ইমোশন, কিছু আছে ইতিবাচক ইমোশন, কিছু আছে আবার মিশ্র ইমোশন। এবং এই ইমোশনগুলো যদি আমরা সঠিকভাবে র্যাশনালি ব্যবহার করতে না পারি, যেটিকে আমরা ইদানিংকালে বলে থাকি, কিন্তু আপনি শুনেছেন ইকিউ, ইমোশনাল কোয়েশিয়েন্ট বা ইমোশনাল ইন্টেলিজেন্স, সেই জায়গাটির যদি আমার একটু ঘাটতি থাকে তখন কিন্তু আমরা আমাদের আবেগের প্রবাহটি সঠিকভাবে এবং যৌক্তিকভাবে করতে পারি না। তখনই কিন্তু এই অনর্থগুলো ঘটে, তখনই জন্মানো একটা মব অ্যাগ্রেশন বা ক্রাউড অ্যাগ্রেশন, যেটি আমরা প্রত্যক্ষ করেছি। এই ক্রাউড অ্যাগ্রেশন বা মব অ্যাগ্রেশন কিন্তু সবসময় যে খুব যৌক্তিকভাবে তার দাবিটি আদায় করছে তা নয়, কখনো কখনো সে তার আবেগ দ্বারা প্রভাবিত হচ্ছে এবং সে নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অন্যকেও ক্ষতিগ্রস্ত করছে। ফলে সেই জায়গা থেকে আমরা বলবো প্রত্যেকেই যদি যার যার জায়গা থেকে আবেগের চর্চা করি, অন্যের আবেগকে বোঝার জায়গাটিকে যদি আমরা বুঝে থাকি, তাহলে কিন্তু আমরা এই জায়গাগুলোকে নিজের আবেগকে সঞ্চালন করা কিন্তু যথেষ্ট কঠিন। এটা কিন্তু অনেকটা গাড়ি চালানোর মতো, এটা অনেকটা সাইকেল চালানোর মতো, এটা অনেকটা সাঁতার কাটার মতো। আমি কিভাবে আমার আবেগকে কন্ট্রোল করব, কন্ট্রোল না বলে আমি শব্দটা বলতে চাই সঞ্চালন করব। সে আবেগের পরিচালন ও সঞ্চালন যত ভালোভাবে করতে পারবেন, যত প্রিসাইজলি করতে পারবেন, তত কিন্তু সেটি যৌক্তিক হবে। তখন কিন্তু অযৌক্তিক কোনো কিছু আমাদের উপর আধিপত্য বিস্তার করতে পারবে না।